কাল সোমবার থেকে জারি হতে চলেছে 5টি নতুন নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, চাই সেটি পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 অথবা অন্তর্দায়, তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। না হলে ঘোর বিপদে পড়তে পারেন আপনি। কারণ এর মধ্যে এমন একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে চোখে জল আসতে পারে গরিব মধ্যবিত্ত পরিবারদের এবং পৌঁছাতে পারে বড় লোকরা। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে, আপনি যদি রেশন দিয়ে মাল তুলে থাকেন, চাই আপনার কাছে যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। যদি আপনি আগামী দিনে সমস্যায় পড়তে না চেয়ে থাকেন, তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একাধিক নিয়মে বড় পরিবর্তন দেখা দিচ্ছে। এবারে পশ্চিমবঙ্গে কোন রকম দুর্নীতি বা পশ্চিমবঙ্গে কোন অযোগ্য ব্যক্তি না রেশন পাই, তার জন্য স্টিং অপারেশন চালাবে শুভেন্দু সরকার। চাই আপনার কাছে যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, আগামীকাল সোমবার থেকে ব্যাপক কড়াকড়ি রেশন দুর্নীতি রুখতে ব্যাপক কড়াকড়ি করা হচ্ছে। এবারে রাজ্যে ব্যাপক পস্তাবে বা ভুগবে সেই সকল মানুষ যাদের বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, অথচ ভর্তুকিযুক্ত রেশন কার্ডে রেশনে মাল দিচ্ছে এতদিন ধরে। বলা হচ্ছে পাওয়ার যোগ্য নন সাবসিডি কার্ড, অথচ পাওয়ার যোগ্য আরকেএসওয়াই 2 নিয়ে রয়েছে অন্তর্দায়ী অথবা এসপিএইচএইচ, পিএইচএইচ। এতদিন ধরে সরকারের চোখে ফাঁকি দিয়ে মাল খেয়ে আসছিল, এবারে ভুগতে পারে এই সকল মানুষগুলো। জিএসটি ফাইল রয়েছে, ব্যাপক ব্যবসা, অথচ অন্তর্দায়ী কার্ড নিয়ে মাল নিচ্ছে। এই সকল ব্যক্তিরা যদি তাদের কার্ড সারেন্ডার করে উপযুক্ত কার্ড না করে, তাহলে আগামী দিনে ঘোর বিপদে পড়তে চলেছে। অন্যদিকে যে সকল সরকারি কর্মচারীরা তারাও এই ধরনের কর্মকাণ্ড করে বসে রয়েছে, তাদের কার্ড যদি সারেন্ডার না করে, তাহলে আগামী দিনে ব্যাপক বিপাকে পড়বে ওই সকল সরকারি কর্মচারীগুলো। একই সাথে এমন ব্যক্তি কার্ডে কেওয়াইসি করা রয়েছে, অথচ ওই ব্যক্তিটি মারা গিয়েছে, তাদের কার্ড দিয়ে এখনো পর্যন্ত মাল তুলে খাচ্ছেন, বিপদে পড়বে ওই সকল উপভোক্তারাও। অন্যদিকে যারা কেওয়াইসি আপডেট করেননি, যদি কেওয়াইসি আপডেট না করেন, তাহলে পুরোপুরি কার্ডটি আপনার বাতিল হতে পারে। একই সাথে জানানো হচ্ছে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে, তাদের কার্ড দেবে না রেশন। অপরদিকে জানানো হচ্ছে যাদের কাছে আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 কার্ড রয়েছে, এই সকল কার্ড হোল্ডাররা পাবে না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। এদের জন্য সরকার তরফ থেকে আনা হচ্ছে আলাদা ধরনের স্বাস্থ্য বীমা। অন্যদিকে বিপদে পড়বে সেই সকল পরিবারের সন্তানরা যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে, অথচ এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড আবেদন করেননি। এই সকল ব্যক্তিদের এবারে ডিজিটাল রেশন কার্ড আবেদন করতে একাধিক ঝামেলা পোহাতে হতে পারে। অন্যদিকে আরো একটি নিয়মে কড়াকড়ি, এবার আগামী কাল থেকে যে রেশন মাল দেওয়া হবে, সেই রেশন মাল কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া আর কেউ পাবেই না। কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দেওয়া হলো এবার রেশন মাল বিতরণে। অপরদিকে আধার আপডেট করেছেন, বিগত 5 বছর হয়ে গিয়েছে, এবারে প্রত্যেক ব্যক্তিকে আধার আপডেট করতেই হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রেশন নিয়ে বিশেষ আপডেট। একই সাথে শোনা যাচ্ছে আগামী দিনে এই রেশন ব্যবস্থায় আরো ভয়াবহ আইন লাগু হতে পারে। এমনকি বলা হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, ছাদাটা বাড়ি এই সকল থাকলে আর বিপিএল তালিকায় নাম নাও থাকতে পারে, এমনই একটি নিয়ম আসতে চলেছে আগামী দিনে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রেশন কার্ড নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।